Assalamu Alaikum. I am M. Murshid from Russia, co-founder Yahoo. আমাদের Q&A সেশনে স্বাগতম। একজন কোশ্চেন করেছেন কিডনি রোগীদের জন্য রমজানে করণীয় কী। আচ্ছা, এটা আসলে বলাটা মুশকিল, কারণ কিডনি ডিজিজ সেটা বিভিন্ন স্টেজ হতে পারে। পেশেন্ট কি খুবই সিরিয়াস পর্যায়ে আছে নাকি মাইল্ড পর্যায়ে আছে। এখন এই রোগীর যদি কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে অবশ্যই রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। কারণ রোজা রাখলে দেখা যায় কিডনির আরও অনেক বেশি ক্ষতি হতে পারে। আর যেসব রোগীদের জন্য কিডনি ডিজিজের 3rd and 4th স্টেজে আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় এমন হতে পারে কিডনি ফেলিওর ডেভেলপ করতে পারে। এই জন্যে রোজা রাখতে গেলে খুবই সাবধানে থাকতে হবে, এমনকি না রাখাই উত্তম। আর যদি এমন হয় ডায়ালাইসিসের পেশেন্টদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার দরকার হতে পারে, স্যালাইন দেওয়ার দরকার হতে পারে, বিভিন্ন সমস্যা আবির্ভাব হতে পারে। এই জন্যে প্ল্যান বিফোর ফাস্ট। রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে, ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে তারপর তাকে রোজা রাখতে হবে। এখন যে কোশ্চেনটা, রমজান মাসে রোগীর করণীয়টা কী হবে, ডায়েট প্ল্যানটা বা কী হতে পারে। ওকে, সো যেটা করতে হবে, অ্যাভয়েড করতে হবে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সমৃদ্ধ যেসব খাবার আছে। সোডিয়াম বেশি পরিমাণে যাতে আছে, যেমন লবণ জাতীয় খাবারটা বর্জন করতে হবে। এরপর পটাশিয়ামযুক্ত খাবার যেমন কলা, তারপর হচ্ছে খেজুর, তারপর হচ্ছে দুধ, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেটা বাদ দিতে হবে। এছাড়াও আছে পটাশিয়াম আরও বেশি আছে টমেটো বাদ দিতে হবে। এছাড়া ফসফরাস যেসব খাবারে আছে, যেমন বাদাম, তারপর হচ্ছে শিম, এই যে বীজ জাতীয় যেসব খাবার আছে, এগুলো বেশিরভাগই ফসফরাস সমৃদ্ধ হয়ে থাকে। তো এগুলো বর্জন করতে হবে। আর আরেকটা অ্যাডভাইস হচ্ছে এই, ইফতারের সময় প্রচুর পরিমাণে পানি একসাথে না খাওয়া। তারপর হচ্ছে যেসব খাবারে প্রচুর চিনি আছে সেসব অ্যাভয়েড করে যাওয়া। এছাড়া যেটা হতে পারে, যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া, ভালো প্রোটিন, যেমন লিন মিট মানে হচ্ছে যাতে চর্বি নেই যে মাংসে। তারপর হচ্ছে স্কিনলেস চিকেন, এই জাতীয় খাবার। আর কি, আর হচ্ছে ভাজি মাছ খাওয়া যেতে পারে, না খাওয়া, মাছের ঝোল খাওয়া যেতে পারে। এছাড়া যেটা আর হচ্ছে, যেসব খাবারে ফাইবার আছে, ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন হচ্ছে রুটি, এটা হচ্ছে দেরিতে হজম হয়। কিডনি রোগীদের ক্ষেত্রে দেখা যায় শক্তি যাতে বেশিক্ষণ থাকে সেই ধরনের খাবার গ্রহণ করা। এছাড়া সেটা হচ্ছে 3 বার খাওয়া, রোজা রাখতে গেলে 3 বার খাওয়া। একটা হচ্ছে ইফতারের সময়, মিড নাইটের সময়, আর একটা হচ্ছে সেহরি খাওয়ার সময় বা সুহুর খাওয়ার সময়, যেটা হচ্ছে জাস্ট বিফোর ফজর প্রেয়ার। এই সময়টা খাওয়া যেতে পারে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।